আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রচণ্ড গরমে বাচ্চাদের এই খাবার রেসিপি বাচ্চাদের যেমন পেট ঠান্ডা রাখবে, ঠিক তেমনি বাচ্চার গভীর ঘুম হবে এবং পানির অভাব পূরণ করতে চমৎকার একটা খাবার রেসিপি শেয়ার করেছি। আর তাও হচ্ছে রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। বাচ্চার খাবারটা তৈরি করার জন্য এখানে আমি চিড়া নিয়েছি। তো আমার বাচ্চা যেভাবে খায় সেই পরিমাণ চিড়াটা নিয়ে নিচ্ছি। আপনারা সাদা চিড়ার পরিবর্তে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। লাল চিড়ার পুষ্টি গুণাগুণ অনেক বেশি। আর আমি কিন্তু আমার বাচ্চাকে যদি চিড়া খাওয়াই সেক্ষেত্রে লাল চিড়াই ব্যবহার করি। আর লাল চিড়া দিয়ে যদি ভিডিও তৈরি করা হয় সেক্ষেত্রে যে কালারটা সেটা কিন্তু সুন্দর আসে না। তবে আপনি আপনার বাচ্চাকে যদি খাওয়ান সেক্ষেত্রে লাল চিড়াটাই বেছে নেবেন। তো যাই হোক, এখানে যেহেতু দোকানে যে প্যাকেট সাদা চিড়াগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। অবশ্যই এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেক সময় ধান থাকে বা পাথরের কণা থাকে, সেগুলো বেছে নেবেন। এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধ বাচ্চাকে যদি খাওয়াতে চান সেখানে আপনারা 8 মাস 9 মাস বয়সে দিতে পারবেন, কারণ ওই গরুর দুধ কিন্তু আপনি সরাসরি বাচ্চাকে খাওয়াতে পারবেন না, বাচ্চার অ্যালার্জি যদি সমস্যা থাকে। তবে আপনি 8 মাস বা 9 মাস বয়সে যে কোনো খাবারের সাথে মিশিয়ে সামান্য পরিমাণ গরুর দুধটা দিতে পারবেন। আর এখানে কিন্তু আমি ঠান্ডা গরুর দুধটা ব্যবহার করেছি, জাল করে রাখা, ঠান্ডা হয়েছে। তারপর ঠান্ডা দুধ যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চার পেটে যদি কোনো রকম গ্যাসের সমস্যা থাকে সেটা কিন্তু ভালো হয়ে যায়। তো এখানে এরপরে এক পাশে কিন্তু আমি চিড়া আর দুধ দিয়ে চিড়াগুলো ভিজিয়ে রেখেছি। এরপরে এখানে আমি ব্যবহার করেছি একটা পাকা কলা। আপনার বাচ্চা যেভাবে খায় সেভাবেই দিবেন। আপনি চাইলে পুরো একটা পাকা কলা দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারেন, তবে এখানে আমি অর্ধেকটা ব্যবহার করছি। তো এখানে এই যে পাকা কলা, এটা কিন্তু আপনি ছোট যে কাঁটা চামচ রয়েছে সেই কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এমনকি ভালোভাবে হাত ধুয়ে হাত দিয়েও চটকে নিতে পারেন। খাবারটা অনেক বেশি পুষ্টিকর, মজাকর এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরভাবে তৈরি করতে এখানে আমি ব্যবহার করেছি একটা খেজুর এবং সেই সাথে কিশমিশ। খেজুর এবং কিশমিশ বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে এটা খাবারের সাথে মিশিয়ে দিতে অনেক বেশি সুবিধা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড গরমে আর আপনি যদি আপনার বাচ্চাকে এমন একটা খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার পেট ঠান্ডা থাকবে। বিশেষ করে এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে যদি রাতের বেলাতে খাওয়ান এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হবে। বা সকালের বেলাতেও চাইলে কিন্তু আপনারা দিতে পারেন, যে কোনো বেলাতেই কিন্তু বাচ্চাকে দিতে পারেন বা দুপুরের বেলাতে। মূলত এই খাবার খাওয়ালেই কিন্তু বাচ্চার পেট ঠান্ডা থাকবে। তো যাই হোক, আর বড়দের জন্য আরামদায়ক ব্যাপার হচ্ছে এটা আসলে রান্না করার কোনো দরকার নেই। রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে খাবারটা তৈরি করে চটপট খাইয়ে দিতে পারবেন। এখানে কলার যে পুষ্টি গুণাগুণ রয়েছে, 6 মাস বয়স থেকে কিন্তু আপনি বাচ্চাকে কলা দিয়ে খাবার খাওয়াতে পারবেন। আর এখানে আমি খেজুর এবং কিশমিশ ব্যবহার করেছি, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এভাবে করে কিন্তু আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন। আর যদি বাচ্চা একেবারে বয়স অল্প হয়, 7 মাস 8 মাস 9 মাস, সেক্ষেত্রে বাচ্চার খাবারটা ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। অর্থাৎ বাচ্চাকে এমনভাবে খাওয়াতে হবে যেন বাচ্চার গলাতে দানাগুলো কোনোভাবেই আটকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। খেজুর যেহেতু একটু শক্ত টাইপের, সেক্ষেত্রে খেজুরটাও কিন্তু বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, নয়তো দেখা যাবে সহজে মিশবে না। তবে যদি এমনটা হয়েই যায় পরে আপনি চাইলে কাঁটা চামচ বা হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন যেন বাচ্চা খায় সেভাবে করে। আর যেই গরম পড়েছে এমন একটা খাবার বাচ্চার জন্য সত্যি ভীষণ উপকারী। এরপর চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন চমৎকার একটি খাবার। এই খাবারটি বাচ্চাদের যেমন গভীর ঘুম হবে, তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হজম শক্তির উন্নতি হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে।
এই খাবারটি রান্নার ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আর এই গরমে বাচ্চাদের জন্য এটা হতে পারে আদর্শ একটি খাবার। এই খাবারটি বাচ্চাকে সকালে বা দুপুরে বা বিকালের যে কোনো নাস্তাতেই দিতে পারেন, যে কোনো বেলাতে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিড়া। চিড়া বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার, বিশেষ করে গরমের সময় বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। গরুর দুধ আপনারা বাচ্চার খাবারে যদি দিতে চান, সেক্ষেত্রে 9 মাস বা 10 মাস বয়স থেকে বাচ্চার খাবারে সামান্য পরিমাণ মিশিয়ে তারপরে কিন্তু খাওয়াতে পারবেন। চাইলে আপনারা ফর্মুলা দুধটা ব্যবহার করেও কিন্তু এখানে খাওয়াতে পারবেন। দুধের সাথে চিড়া কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। বাচ্চার বয়স যদি 1 বছর হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এভাবে কিছু সময় ভিজিয়ে রাখলেই কিন্তু চিড়াটা নরম হয়ে যাবে। এখানে ব্যবহার করেছি আমি পাকা আম। এখন যেহেতু পাকা আমের মৌসুম, আর এখন কিন্তু বাজারে অনেক বেশি আম পাওয়া যায়। আপনি যদি বাচ্চাকে চান যে এই আম দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াবেন, তাহলে কিন্তু এভাবে খাইয়ে দিতে পারেন। পাকা আম শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং প্রাকৃতিক চিনি থাকে, যা শিশুর সার্বিক শারীরিক বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। এছাড়াও কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। পাকা আমে থাকা ভিটামিন সি শিশুর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে দূরে রাখে। এছাড়াও বাচ্চার হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্যের উন্নতি করে। পাকা আমে থাকা প্রাকৃতিক এনজাইম ও ফাইবার হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। এখানে পাকা আম আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমের ভিতরে অনেক আঁশ রয়েছে। এই আঁশসহ কিন্তু আম ছোট বাচ্চারা খেতে পারবে না, দেখা যাবে ওদের গলাতে আটকে যেতে পারে। তাই এভাবে যদি একটু ছেঁকে নেন তাহলে কিন্তু বাচ্চার গলাতেও আটকাবে না, আর ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে। পাকা আম বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পাকা আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, ভিটামিন এ, যা শিশুর চোখের দৃষ্টিশক্তি প্রখর রাখতে সহায়তা করে। ত্বকের স্বাস্থ্য সুরক্ষা, ভিটামিন এ ও ই শিশুর ত্বক কোমল ও সুস্থ রাখতে সাহায্য করে। চট জলদি শক্তি যোগায়। আমের প্রাকৃতিক শর্করা শিশুদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, যা তাদের সারাদিনের ছোটাছুটি ও খেলার জন্য জরুরি। এছাড়াও কিন্তু মস্তিষ্কের উন্নতি করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি6 শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এখানে কিন্তু চিড়াগুলো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি, দেখতেই পেয়েছেন, যেন বাচ্চাদের খেতে সুবিধা হয় এই কারণে। তো এভাবে হাত দিয়ে যদি সমস্ত চিড়াগুলো চটকে নেন তাহলে কিন্তু বাচ্চাদের মুখে আটকে যাবে না। আর বাচ্চা যদি একেবারেই ছোট হয়, মানে তার যদি দাঁত না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে খাবারটা একটু পিউরি তৈরি করে দিতে পারেন, অর্থাৎ ব্লেন্ডারে করে কিন্তু আপনারা খাবারটা খাওয়াতে পারেন। তো এভাবে যদি আম দিয়ে কিন্তু আপনারা বাচ্চাকে সকালে বা বিকালের নাস্তায় চমৎকার একটা খাবার দিতে পারেন। আর এই খাবারটা খুবই স্বাস্থ্যকর, এবং আম দিয়ে খাবার খাওয়ালে দেখবে বাচ্চার ঘুমও গভীর হচ্ছে, অর্থাৎ সে আম দ্বারা খাবার খেলে তার ঘুম অনেকটা বেড়ে যাবে। তো চেষ্টা করবেন প্রিয় দর্শক, বাচ্চাকে, যেহেতু এখন সিজনাল সময় ও মৌসুম আমের, তো এই সময় কিন্তু বাজারে অনেক আম পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু বাচ্চাকে আম দিয়ে খাবার খাওয়াবেন, কারণ আম এমন একটা ফল, আর সেটা কিন্তু ফলের ভিতরে বলতে পারেন আম হচ্ছে ফলের রাজা। তো অবশ্যই এতে এতটা পুষ্টি গুণাগুণ রয়েছে, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। প্রিয় দর্শক, এই খাবারটা কিন্তু বাচ্চারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে খেতে পারবে। আর এই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খাবারটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, অর্থাৎ পিউরি তৈরি করে নিয়েছি। এটা আপনাদের বোঝার সুবিধার্থে এভাবেও কিন্তু আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন। যেহেতু আমি চিড়াটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি, তো ওভাবেই কিন্তু আমার বেবি খেয়ে ফেলবে। আর এটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো যেভাবে খাওয়ান না কেন, বাচ্চা যদি অল্প খায়, এটা কিন্তু বাচ্চা অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে।